শিক্ষার্থীরা, আজ তোমাদের জ্যামিতির সম্পাদ্য এবং উপপাদ্যে যে ক অংশ থাকে সেই ক অংশের মাত্র 15টি প্রশ্নের সমাধান আমি আজকে করে দিব। এই 15টি প্রশ্ন থেকেই তোমাদের বিভিন্ন রকম পরীক্ষায় ক অংশে কমন পড়বে ইনশাল্লাহ। প্রথমে আমরা 1 নম্বরে যে প্রশ্নটি সেট করেছি সেটা হচ্ছে রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার ও একটি কোণ 45 ডিগ্রি। রম্বসটি অঙ্কন করো। এখানে আমরা 3.5 সেন্টিমিটার রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য নিব 3.5। তুমি এখান থেকে মাপ দিয়ে সেন্টিমিটার, তুমি এখান থেকে 0 থেকে 3.5 সেন্টিমিটার, 3.5 এখানে রম্বসের একটি বাহু, আমরা বাহুটি এ ধরলাম আর উপরে লিখে দিবে 3.5 সেন্টিমিটার। আর একটি কোণ 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে এখানে লম্ব অঙ্কন করবে। লম্ব মানে 90 ডিগ্রি। এখন এটাকে অর্ধেক করলেই 45 ডিগ্রি হয়ে যাবে। অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে এখানে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। আর এটাকে আমরা এই বিন্দু আর এই বিন্দু মিলে সংযোগ করলে এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কিত হয়ে গেল। এখন আমরা রম্বসটি অঙ্কন করব। রম্বস অঙ্কন করার জন্য প্রথমেই যে কোনো রশ্মি এখান থেকে আমরা বিই নেব। তারপরে বাহুর দৈর্ঘ্য এর সমান করে বাহু এই এর সমান করে এখানে আমরা বিসি অংশ কেটে নেব এবং বি বিন্দুতে এই কোণ 45 ডিগ্রির সমান করে একটি কোণ অঙ্কন করব। তারপর আমরা এখানে এই অর্ধেক 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ অঙ্কন করব CBF 45 ডিগ্রি। এখন এই বিএফ হতে এই রম্বসের বাহু এর সমান করে এবি অংশ কাটব। এখন এ ও সিকে কেন্দ্র করে বি কোণের অভ্যন্তরে ওই রম্বসের বাহুর দৈর্ঘ্য এর সমান করে বি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। এ এবং সিকে কেন্দ্র করে বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এ কমা ডি আর সি কমা ডি যোগ করে দেব। তাহলে এ বি সি ডি নির্ণেয় রম্বস। এবার 2 নম্বরে আমরা করব প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখানে প্রথমেই আমরা একটি বৃত্ত অঙ্কন করে নেব। তোমরা কম্পাস দিয়ে একটা বৃত্ত অঙ্কন করে নেবে। এখানে অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করবে। এখানে আমরা লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এবি ব্যাস এবং কোণ এসিবি, এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস এবং কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ।
প্রমাণ করতে হবে যে এই এসিবিটাই হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি। এখন আমরা এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বিন্দু ডি নেই। প্রমাণ প্রমাণ অঙ্কনে আমরা কি লিখব? এবি এর যে পাশে সি বিন্দু আছে তার বিপরীত পাশে একটি বিন্দু ডি নেই। প্রমাণে আমরা এখানে লিখব কোণ এসিবি। কোণ এসিবি হচ্ছে হাফ, এসিবিটা হচ্ছে কোণ এসিবি। কোণ এসিবি একটা বৃত্তস্থ কোণ, এসিবি একটি বৃত্তস্থ কোণ। আমরা জানি কোণ এসিবি সমান হাফ কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি, হাফ ইন্টু এখানে এ ও বি সরল কোণ এ ও বি হচ্ছে দুই সমকোণ। সরল কোণ মানেই দুই সমকোণ। কারণ আমরা একটা কারণ দিতে পারি, কিন্তু কোণ সরল কোণ, কিন্তু সরল কোণ এ ও বি সমান দুই সমকোণ। এখানে কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি, আমরা জানি সরল কোণ সমান দুই সমকোণ। এখন আমি এখানে কাটাকাটি করলে কি আসবে? কোণ এসিবি সমান এক সমকোণ, এক সমকোণ প্রমাণিত। তাহলে আমার এটাও হয়ে গেল। এবার আসো একটি বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। আমরা জানি বর্গের পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকতে বললে এই পরিসীমাকে সমান 4 ভাগে ভাগ করতে হয়। তাহলে তুলনামূলক এখানে বর্গটা একটু বড় হতে হবে, কারণ এটাকে 4টে ভাগে ভাগ করব আমরা। এতটুকু নিলাম বর্গের পরিসীমা এ, এটাকে সমান 4 ভাগে ভাগ করব। প্রথমে আমরা 2 ভাগে ভাগ করব। অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে দুই প্রান্ত থেকে আমরা দুই দিকে কেটে নিয়ে এই বৃত্তচাপ এবং এই বৃত্তচাপ একখানে করে আমরা এটাকে অর্ধেক করে নিলাম। এখন এই বাকি অর্ধেককেও আমরা অর্ধেক করব। এখানেও অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে এই পাশে কাটবো, দুই দিকেই দুটি বৃত্তচাপ কাটবো। আবার এইখান থেকে যতটুকু অর্ধেক করব ততটুকুকে আবার দুই পাশে দুটি বৃত্তচাপ এঁকে এই বৃত্তচাপ দ্বয় যেখানে মিলিত হবে সেটা দ্বারা এই অংশ সমদ্বিখণ্ডিত হলো। অর্থাৎ এই যে এতটুক কিন্তু 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এটা হচ্ছে a/4। আমার পরিসীমাকে 4 ভাগ করা হয়েছে। এখন বর্গ আঁকবো। প্রথমে আমরা এখানে যে কোনো রশ্মি বিই থেকে এর 4 ভাগের 1 ভাগের সমান অংশ নিয়ে আমরা বিসি অংশ কেটে নিলাম। এখন বি বিন্দুতে লম্ব আঁকতে হবে, কারণ বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, এই জন্য বর্গ আঁকাইতে গেলে একটি লম্ব লাগবে। তাহলে আমরা বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। বিএফ লম্ব অঙ্কন করলাম। এখন বিএফ হতে ওই এর 4 ভাগের 1 ভাগের সমান করে 4 ভাগের 1 ভাগের সমান করে বি এ অংশ কেটে নিলাম। এখন এ ও সিকে কেন্দ্র করে বৃত্তকোণের অভ্যন্তরে ওই 4 ভাগের 1 ভাগের এই 4 ভাগের 1 ভাগের সমান নিয়ে 4 ভাগের 1 ভাগের সমান অংশ নিয়ে বৃত্তকোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকবো এ আর সিকে কেন্দ্র করে। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করলো। এখন এ কমা ডি আর সি কমা ডি আমরা যোগ করে দেব। তাহলে এ বি সি নির্ণেয় বর্গ উৎপন্ন হয়ে গেল। এবার 4 নম্বর প্রশ্নে বলেছে পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ আঁকো। এখানে চাঁদের সাহায্যে আঁকা যাবে না, পেন্সিল কম্পাস ব্যবহার করে যে কোনো একটি রশ্মি নিবা, নেওয়ার পরে এখানে যে কোনো মাপের বৃত্তচাপ যে কোনো ব্যাসার্ধের একটি এখানে বৃত্তচাপ অঙ্কন করবে। এখান থেকে যেটা কাটবে ওই মাপ নিয়ে এটাই হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, যে কোনো ব্যাসার্ধের পরিমাণ মাপ নিয়ে একটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপকে কাটলে 60 ডিগ্রি করে কাটা হয়। তাহলে এখানে আরেকটি কাটলে হলো আরও 60 ডিগ্রি।
এখন এই 60কে আমরা অর্ধেক করব, অর্থাৎ 30 নেব এখান থেকে আমরা। এই 60-এর অর্ধেক এখানে আমরা তাহলে কত নিলাম, এই 60-এর অর্ধেক আমরা এখানে নিব, দাগ দিয়ে আমরা যেহেতু 75 আঁকাবো, দাগ শুধু আমরা চিহ্নিত করবো এতটুকু। তাহলে এতটুকু আমার হলো কত, এদিকে 60 আর 30 90। এখন এই 30কে আমি অর্ধেক করব, তাহলে আমার 15 আসবে। তাহলে হয়ে যাবে আমার অর্ধেকের বেশি বা তারও বেশি, যে কোনো মাপ নিয়ে আমি এটা কাটলাম। ঠিক এই 30-এর অর্ধেক কিন্তু আমি করবো, ওই একই মাপ নিয়ে আবার এটা কাটবো। কেটে এই বৃত্তচাপ দ্বয় যে বিন্দুতে ছেদ করছে আর এই প্রান্ত বিন্দু সংযোগ রেখাই হচ্ছে 75 ডিগ্রি কোণ। বৃত্তচাপ দ্বয় যে বিন্দুতে মিলিত হয়েছে এটা আর এই প্রান্ত বিন্দু সংযোগ রেখাই হচ্ছে 75 ডিগ্রি। এভাবে চাঁদা ছাড়াই পেন্সিল কম্পাস ব্যবহার করে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। এ পর্বে 5 নম্বরে বলছে, প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ। আমরা জানি পূরক কোণের মান কত, 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমাকে একটা সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করে নিতে হবে, যার বি কোণ সমান সমকোণ আর বাকি দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটা কোণের যোগফলই হবে পূরক কোণ, মানে 90 ডিগ্রি। তাই আমরা লিখেছি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমান 90 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এ কোণ প্লাস সি কোণ সমান 90 ডিগ্রি। প্রমাণ, ত্রিভুজ এ বি সি এ এই তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখান থেকে আমি প্লাস বি কোণকে পক্ষান্তর করে ওই পাশে মাইনাস করেছি, তারপরে বি কোণের মান কত, 90 ডিগ্রি এখানে বসিয়ে দিয়েছি। অর্থাৎ তাহলে আমার ফাইনালি কি পেয়ে গেলাম, কোণ এ প্লাস কোণ সি সমান 90 ডিগ্রি। এটাই প্রমাণিত। এতটুকু করলেই তোমার হয়ে যাবে। আর 6 নম্বরে বলছে, বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্ষেত্রে আমাকে বের করতে বলছে বৃত্তের ক্ষেত্রফল। এক্ষেত্রে আমাকে কি বের করতে বলছে, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানা থাকলে এই অঙ্কটি খুবই সহজ। তাহলে আমরা ধরে নিয়েছি, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর সমান 3.5 সেন্টিমিটার, আর আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এক্ষেত্রে আর এর মান জানা থাকলে পায়ের মান 3.1416 বসিয়ে ক্যালকুলেটর ব্যবহার করে অতি সহজেই তোমরা এটার মান বের করতে পারবে। 7 নম্বর কোশ্চেনে বলেছে 7.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। সেটা হচ্ছে 7-এর অর্ধেক 3.5 সেন্টিমিটার একটি ব্যাসার্ধ নিতে হবে। তাহলে আমরা এইখান থেকে সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার, আমরা 0 থেকে 3.5 সেন্টিমিটার এটা ব্যাসার্ধ উপরে লিখে দেব আমরা 3.5 সেন্টিমিটার। এতটুকুর সমান করে একটি এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। এখানে কি করেছি, ওই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করেছি। ব্যাসার্ধ হচ্ছে এটা 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করলাম। মনে করি বৃত্তটির ও এ একটি ব্যাসার্ধ যার মাপ হচ্ছে 3.5 সেন্টিমিটার। ও এই বৃত্তের পরিধিকে এ বিন্দুতে ছেদ করে এখন এ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। আমরা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে একটি লম্ব অঙ্কন করব। বৃত্তচাপ দ্বয় এই বিন্দুতে ছেদ করেছে আর এই বিন্দু আমরা মিলিয়ে এখানে একটি এসি লম্ব অঙ্কন করলাম এবং এসিকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে সিডি হচ্ছে নির্ণেয় স্পর্শক। এই পর্বে 8 নম্বর কোশ্চেনে বলেছে, কোনো বৃত্তের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। মনে করি বৃত্তের সমান আর সেন্টিমিটার, আমরা আর এর মানটি বের করব। প্রশ্নে আমাকে বলেছে বৃত্তের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ
পাই আর স্কোয়ারের মান দেওয়া আছে 100। এখান থেকে আমরা আর স্কোয়ারের মান বের করব 100 ডিভাইডেড পাই, এ পাশে চলে আসি। তাহলে আর স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম 31.830। এটা আমরা ক্যালকুলেটরে ব্যবহার করব, বা আর সমান স্কোয়ার ওই পাশে গিয়ে রুট ওভার হয়ে গেল। তাহলে 31.830কে বর্গমূল করলে ক্যালকুলেটরের সাহায্যে আর এর মান আসবে 5.641। এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধ 5.641 সেন্টিমিটার প্রায়। এটাই নির্ণেয় অ্যান্সার। এখন 9 নম্বরে বলছে বৃত্তের পরিধি 25 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। সেম কোশ্চেন, আরের মতোই। মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার। প্রশ্নে বলেছে পরিধির 25 সেন্টিমিটার। আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, এর মান আছে 25 সেন্টিমিটার। এখান থেকে আমরা আরকে রেখে 2 পাইকে 25-এর সাথে ভাগ করে দেব। তার মানে আর এর মান বের হবে 25কে 2 পাই দ্বারা ভাগ করলে কত আসে? 3.25কে 2 পাই দ্বারা ভাগ করলে আসবে 3.9788। সুতরাং ব্যাসার্ধ 3.979 সেন্টিমিটার প্রায়। এটাই নির্ণয় অ্যান্সার। এ পর্বে 10 নম্বর কোশ্চেনে বলেছে সমবাহু ত্রিভুজের মধ্যমা 3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এক্ষেত্রে আমাকে প্রথমে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুই সমান। মনে করি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, আর এডি হচ্ছে মধ্যমা। যেহেতু সমবাহু ত্রিভুজ, আমরা ধরে নিই প্রতিটি বাহুর দৈর্ঘ্যই এ। তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। এক্ষেত্রে মধ্যমা, সুতরাং মধ্যমা একটি সূত্র আছে। মধ্যমা সমান সমবাহু ত্রিভুজের মধ্যমা সূত্র হচ্ছে √3a/2। এক্ষেত্রে মধ্যমার মান দেওয়া আছে 3। তাহলে √3/a/2 উভয় পাশে যদি আমি বর্গ করি তাহলে 3 স্কোয়ার, আর এদিকে হচ্ছে √3a/2 হোল স্কোয়ার। এ পাশে আসি, তাহলে আমার দাঁড়াচ্ছে 9 = 3a²/4। আর গুণন করব 3a² = 36। 3a² 4 নং 36। এক্ষেত্রে আমরা এখন a² হবে 36/3, বা a² কাটাকাটি করলে 4×12 = 36, বা = পাশে গিয়ে রুট ওভার হবে। সুতরাং এর মান হচ্ছে 2√3। তাহলে অ্যান্সার বাহুর দৈর্ঘ্য 2√3 সেন্টিমিটার। এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। এরপর 11 নম্বর কোশ্চেনে বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমাকে বাহু নিতে হবে 4 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমেই একটি বাহুর দৈর্ঘ্য, এখান থেকে আমরা সেন্টিমিটার দেখে
সেন্টিমিটার, 4 সেন্টিমিটার যে বাহুর দৈর্ঘ্য নেব 0 থেকে 4। তাহলে আমরা এ হচ্ছে 4 সেন্টিমিটার বিশিষ্ট একটি বাহু। এই বাহুর সমান আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং এই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। আমি একটু নিচে এখানে আঁকি নেই। এখানেও আমি 4 সেন্টিমিটার একটি বাহু নিলাম। এই যে বাহু সমান সমান করে 4 সেন্টিমিটার বাহু নিলাম। এটার সমান করে আমি এখানে একটি ত্রিভুজ অঙ্কন করব। সবগুলো 4 সেন্টিমিটার ধরে নিলাম এ বি সি। এ বি সি একটি ত্রিভুজ, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এর অন্তর্বৃত্ত কোণ করতে গেলে বিকোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা এই বিকোণটাকে সমদ্বিখণ্ডিত করব। যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে এখান থেকে অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে এটা কাটবো। এটার নাম দিতে পারো বিএল। আর ঠিক সেম এই সি কোণটাকেও সমদ্বিখণ্ডিত করবো যে কোনো মাপের। ওই মাপে যে হতে হবে তা না, এটা যে কোনো মাপের সি কোণটাকেও সমদ্বিখণ্ডিত করবে। এটার নাম দিতে পারি আমরা সিএম। বিএল আর সিএম পরস্পর মনে করি ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দু হতে বিসির উপর একটি লম্ব অঙ্কন করতে হবে। এখান থেকে আমার সুবিধা মতো কাটে নেব, এখানে একটু কেটে নেব। আবার এইখান থেকে আমি অর্ধেকের বেশি যে কোনো মাপ নিয়ে নিচে কাটবো। তারপর যেটা করতে হবে, এখানে আমি মিলাবো, এটা মিলাবো, বাট অঙ্কন করবো এতটুকু। ওডি লম্ব অঙ্কন করলাম। এখন ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করবো, যা নির্ণেয় অন্তবৃত্ত। এইভাবে হবে। তোমরা এটা এভাবে করে নেবে, তোমাদেরটা মিলে যাবে। আমি তোমাদের দেখার সুবিধার্থে তাড়াহুড়া করে করলাম। এটাই হচ্ছে অন্তবৃত্ত। এভাবেই অন্তবৃত্ত অঙ্কন করতে হয়। 12 নম্বরে বলেছে ডিইএফ একটি বৃত্তচাপ হলে এর কেন্দ্র নির্ণয় করো। যে কোনো বৃত্তচাপের কেন্দ্র নির্ণয়, প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। যে কোনো বৃত্তচাপের কেন্দ্র নির্ণয় করতে হয় কিভাবে, এটা আমরা অঙ্কন করব। এখানে যে কোনো একটি বৃত্তচাপ আমি দিয়ে নিচ্ছি। ধরো এটা একটা আমার যে কোনো একটি বৃত্তচাপ ডি। এখানে আমি যে কোনো একটা বিন্দু নিলাম ই, আর এই প্রান্ত বিন্দুটা নিলাম আমি এফ। এই বৃত্তচাপের তিনটা বিন্দু ডি, ই, এফ এর কেন্দ্র কীভাবে নির্ণয় করব? আমাকে প্রথমে ডিই এর সমদ্বিখণ্ডক রেখাংশ অঙ্কন করতে হবে। তাহলে আমি ডিই যোগ করব, আর এদিকে ইএফ এরও লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে আমি এখানেও ইএফ যোগ করলাম। তাহলে ডিই এর লম্ব সমদ্বিখণ্ডক অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বা তারও বেশি ব্যাসার্ধ বা সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এদিকে কাটলাম। আবার ডি থেকে এটা 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 আমি যখন অঙ্কন করব, এইটা আর এই যে এখানে এটার সংযোগ মিলাবো, কিন্তু আমি তো আগেই কেন্দ্র নিয়েছি। তাহলে আমার এটা আর এটা মিলে আমি এখানে একটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। ঠিক ইএফ এর লম্ব সমদ্বিখণ্ডক অর্ধেকের বেশি বা যে কোনো বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এদিকে কাটলাম, আর এটাও এদিকে কেটে দিলাম। আবার ই থেকে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এটা আর লম্ব সমদ্বিখণ্ডক আমি এখন এখানে এটা মিলাবো, আর এই যে এটা মিলাবো, বাট কেন্দ্রটি মিলাবো। মিলে যোগ করে দিলেই এটার নাম আমি দিতে পারি, কি দিতে পারি, ইএফ বা এফএন। আর এটা দিতে পারি ইএম, ই তো দেওয়াই আছে। তাহলে এটা দিতে পারি কি জিএম। এটা দিলাম এফএন। ই এটা দিলাম কি, এটা কি এফএন, এফ। এটা
একটা দিলাম FN, একটা দিলাম GM, তারা পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে এটাই হচ্ছে ওই বৃত্তচাপের কেন্দ্র। তাহলে DEF একটি বৃত্তচাপ হলে এর কেন্দ্র নির্ণয় করার কৌশলটা কি? এই বৃত্তচাপের যে মাঝখানে মাঝামাঝি একটা যে কোনো বিন্দু নিব, এখানে আমি তারপরে এই তিনটা বিন্দুকে দুইটি অংশে বিভক্ত করব, DE আর EF। DE-র লম্ব সমদ্বিখণ্ডক আর EF এর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেটাই হবে এই বৃত্তচাপের কেন্দ্র। এ পর্বে 13 নম্বর কোশ্চেনে বলছে কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে হাফ বৃত্তস্থ কোণ কত হবে এটা নির্ণয় করতে বলেছে। এখানে দেখো দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ, তাহলে দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। আমরা জানি বৃত্তস্থ কোণ সমান হাফ কেন্দ্রস্থ কোণ। এখন হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণের মান আমার জানা আছে 120 ডিগ্রি, কাটাকাটি করলে আমরা এখানে পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পেলাম? বৃত্তস্থ কোণ পেলাম 60 ডিগ্রি। সুতরাং কি পেলাম? বৃত্তস্থ কোণ পেলাম আমরা 60 ডিগ্রি। আমাকে বের করতে বলছে হাফ বৃত্তস্থ কোণ, তাহলে উভয় পাশে হাফ গুণ করব, হাফ বৃত্তস্থ কোণ সমান হাফ 60 ডিগ্রি। কাটাকাটি করলে আমার হচ্ছে 30 ডিগ্রি। তাহলে হাফ বৃত্তস্থ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এটি হবে এই প্রশ্নের সঠিক সমাধান। এ পর্বে 14 নম্বরে বলেছে প্রমাণ করো বৃত্তের বেশি বৃহত্তম হচ্ছে। এখানেও আমাকে একটি বৃত্ত অঙ্কন করে নিতে হবে। তোমরা কম্পাস পেন্সিল ব্যবহার করে একটা বৃত্ত অঙ্কন করবে। মনে করি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস আর একটা CD হচ্ছে ব্যাস ভিন্ন একটি জ্যা। এখন অঙ্কনে O, D, O, C যোগ করি। প্রমাণ করতে হবে AB বৃহত্তম ব্যাস, বৃহত্তম জ্যা। তাহলে আমরা এখানে লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস এবং CD ব্যাস ভিন্ন জ্যা। কি করেছি? O, C এবং O, D যোগ করি। প্রমাণ করতে হবে যে এবিটা বড়, সিডি ছোট, অর্থাৎ এইখানের মধ্যে এবি হচ্ছে বৃহত্তম জ্যা। এটি আমার প্রমাণ করাই যথেষ্ট হবে। বাংলা লিখতে পারো। এখানে প্রমাণ করতে হবে যে বৃত্তের বেশি বৃহত্তম জ্যা, অর্থাৎ এবি গ্রেটার দেন সিডি। প্রমাণে আসি। প্রমাণে এখানে দেখো যতগুলো ব্যাসার্ধ আছে, ও এ সমান, ও বি সমান, ও সি সমান, ও ডি, এরা সবাই হচ্ছে এই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এরা সবাই সমান। ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি। কেন? এরা সবাই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের ভিতরে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ OCD, OCDA, এই ত্রিভুজে আমরা লিখতে পারি OC প্লাস OD গ্রেটার দেন CD। আমরা জানি একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তার মানে OC আর OD-র যোগফল হবে নিশ্চয়ই সিডির চেয়ে বড়। এখন
আমার কথা হলো ওসি সমানও লিখতে পারি ও এ, আবার ওডি সমানও লিখতে পারি ও বি। তাহলে ওসি সমান আমরা লিখতে পারি ও এ, আর ওডি সমান লিখতেও পারি আমরা ও বি গ্রেটার দেন সিডি। সুতরাং এখানে তাহলে দেখো ও এ আর ও বি যোগ করলে কি হয়? এ বি। তার মানে এই দুটোর যোগফল হচ্ছে এ বি গ্রেটার দেন সিডি। তার মানে কি দাঁড়াইলো? এ বি হচ্ছে সিডির চেয়ে বড়, তার মানে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম ভুজা। প্রমাণিত। এতটুকু লিখলেই তুমি ফুল নাম্বার পেয়ে যাবে। এই পর্বে আছে সবশেষ 15 নাম্বার সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা অর্থাৎ সমবাহু প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এখানে পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এক্ষেত্রে আমি যে কোনো মাপের একটি পরিসীমা নেব, পরিসীমা পি ধরলাম, এটাকে সমান 3 ভাগে ভাগ করার কৌশল হচ্ছে এখানে আমি যে কোনো মাপের একটি কোণ অঙ্কন করব। এটার সমান করে নিচে আর একটি কোণ অঙ্কন করব, এটার সমান করে আমি এই বিন্দুতে একটি কোণ অঙ্কন করব, এই কোণের সমান করে এখানে আমি একটি কোণ অঙ্কন করব। ঠিক আছে, অর্থাৎ এই কোণের সমান করে নিচে একটি কোণ অঙ্কন করব। তারপরে আমি 3 ভাগ করতে বললে এখানে আমি যে কোনো মাপের 2টি ভাগ করব, যে কোনো মাপের 2টি অংশ কাটবো। এই একটা অংশ, এখান থেকে আরেকটা অংশ কাটলো। সেম এইখান থেকে ওই মাপ দিয়ে আরেকটা অংশ কাটবো, আবার এইখান থেকে আর একটা অংশ কাটবো। তাহলে এখন কি করব? আমি এই অংশের সাথে উপরের ওই অংশ মিল করে একটা দাগ দিব, অথবা ডট ডট চিহ্ন দিয়ে আমি এখানে একটা চিহ্ন দিয়ে দিব, আবার এটার সাথে এটা মিলে তো দাগ দিয়ে দিব, অথবা ডট চিহ্ন দিয়ে এটাকে আমি, দেখো এখানে আমার পি কে 3টা ভাগে ভাগ হয়েছে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, অর্থাৎ এখানে সমান 3টা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, প্রত্যেকেই হচ্ছে পি এর 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোনো পরিসীমাকে সমান 3টি ভাগে ভাগ করার কৌশল হচ্ছে এটাই। এখন আমি যে কোনো একটি রশ্মি নিব, ধরো যে কোনো রশ্মি বিই নিলাম, এ থেকে পি এর 3 ভাগের 1 ভাগ, পি এর 3 ভাগের 1 ভাগ নিয়ে বিসি অংশ কাটলাম। এখন বি ও সিকে কেন্দ্র করে ওই পি এর 3 ভাগের 1 ভাগের সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে 2টি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। এখন এ কমা বি আর এ কমা সি যোগ করি, তাহলে এ বি সির নির্ণেয় সমবাহু ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জ্যামিতি পার্টের ক অংশ অ্যান্সার করার 15টি প্রশ্নের উত্তর। আশা করি তোমরা যারা এবছর পরীক্ষা অংশগ্রহণ করতেছ, এই 15টি প্রশ্ন তুমি এক নজর দেখলেই জ্যামিতির যে ক অংশে 2 নম্বরের জন্য প্রশ্নগুলো আসে সেগুলো তুমি অবশ্যই পারবে। ধন্যবাদ, তোমাদের জন্য শুভকামনা রেখে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।